হাই এভরিওয়ান, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জিএসএম টেকনিশিয়ান ভাইরা যারা বেসিক লেভেলের কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে বিশেষ কিছু টিপস অ্যান্ড ট্রিক, যাতে করে আপনি আপনার জীবনে মোবাইল ফ্লাশিং সার্ভিসটা নিয়ে আসতে পারেন। যখনই একটি কাস্টমার আপনাদের দোকানে আসে, আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আনলকিং বা ফ্লাশিং সার্ভিস নিয়ে আসে তখন আমরা অনেকেই বলে দিই যে এই কাজটা আমার দ্বারা হবে না, বা অন্য দোকানে আমরা কাজটা ট্রান্সফার করে দিই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজের কোয়ালিটি বা মান নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা হয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে কমপ্লিটলি এক্সপ্লেন করার চেষ্টা করব কিভাবে আপনি আপনার জীবনে ফ্লাশিং বা আনলকিং সার্ভিসটা নিয়ে আসতে পারেন। স্টেপ বাই স্টেপ গাইড করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি পুরোপুরি না টেনে দেখলে সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিট একটা রোডম্যাপ পেতে চলেছেন, যাতে করে নেক্সট টাইম থেকে আপনি মোবাইল ফ্লাশিং এক্সপার্ট হতে পারেন বা মোবাইল ফ্লাশিং সার্ভিসটা কাস্টমারকে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। যদিও আমি এই ভিডিওতে ফ্রি একটি কমপ্লিট কোর্স শেয়ার করার চেষ্টা করব, কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের একটি পেইড ডিস্ক রয়েছে, যে পেইড ডিস্কের মাধ্যমে আপনারা ঘরে বসে অথবা দোকানে বসেই কিন্তু মোবাইল ফ্লাশিংটি এনজয় করতে পারবেন বা মোবাইল ফ্লাশিং কোর্সটি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আমাদের ডিভিডি কোর্সের সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তাছাড়া ফ্রিতে আপনি কিভাবে কমপ্লিট গাইড পেতে পারেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিসকাস করার চেষ্টা করব। আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং স্ক্রিনে গিয়ে দেখব এই বিষয়গুলো আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ কভার করতে পারি। দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটি সফটওয়্যার সাজিয়েছি, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। সো এখানে কিন্তু লেখাই আছে যে মোবাইল ফ্লাশিং ফ্রি কোর্স। সো আপনারা যখন মোবাইল ফ্লাশিং শিখতে যাবেন, ফ্লাশিং শেখার আগে কিছু প্রতিবন্ধকতার শিকার হতে হয়। তো যেমন ধরুন, অনেকেই ভাবতে পারে মোবাইল ফ্লাশিংটা বুঝি অনেক কঠিন। বিষয়টা একদমই এরকম না। আপনি যদি এই সিরিয়ালের প্রত্যেকটি লেসেন কমপ্লিট করতে পারেন বা রোডম্যাপ দেখে দেখে কাজ শিখতে পারেন, তাহলে আমি আশা করি মোবাইল ফ্লাশিংটা আপনার জীবনে খুব সহজেই চলে আসবে এবং কাস্টমারকে সেই সাপোর্টটা দিতে পারবেন। আমাদের এই মোবাইল ফ্লাশিং ডিভিডি কোর্সে বা পেইড ডিস্কে আমরা যেগুলো শেয়ার করেছি সেই বিষয়গুলো কিন্তু ধারাবাহিকভাবে এখানে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি। প্রথমেই উইন্ডোজ মোবাইল ফ্লাশিং করতে হলে বা মোবাইল ফ্লাশিংটা আপনার জীবনে নিয়ে আসতে হলে প্রথমেই আপনার উইন্ডোজ সম্পর্কে ভালো মতো জানতে হবে। এখানে দেখুন আমরা সহজভাবে লিখে দিছি, সাধারণত ফ্লাশিংয়ের কাজ করতে হলে কম্পিউটারের বেসিক নলেজ খুব দরকার, এটা অত্যন্ত জরুরি। তাছাড়া উইন্ডোজ দেওয়া থেকে শুরু করে এবং সেট আপ পর্যন্ত আপনার আসলে কারোর কাছে যাওয়া লাগবে না, যদি আপনারা আমাদের এই ফ্লাশিং কোর্সটি পারচেস করে নেন অল্প কিছু টাকা ইনভেস্ট করি। সো আপনারা উইন্ডোজ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, কম্পিউটার কীভাবে সেট আপ করতে হয় এভরিথিং নলেজ রাখতে হবে। কারণ মোবাইল ফ্লাশিং করতে হলে উইন্ডোজে যদি আপনি এক্সপার্ট না হন তাহলে অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। তাই আমি বলবো, যদি কোর নলেজগুলো যদি আপনার না জানা থাকে তাহলে অবশ্যই জেনে নেওয়া উচিত উইন্ডোজ কীভাবে করতে হয়, উইন্ডোজ প্রপারলি সেট আপ করতে হয় এবং ইউজার ফ্রেন্ডলি সেট আপ কিন্তু আপনার জানতে হবে। তো এই উইন্ডোজ সম্পর্কে আপনার যখন কমপ্লিট ধারণা চলে আসবে, তারপরের স্টেপটা হচ্ছে ড্রাইভার। বন্ধুরা, আপনারা যখন ড্রাইভার সেট আপ করতে যাবেন, এখানে ড্রাইভার যদি ক্লিক করি, আমরা এখানে সহজভাবে লিখে দিচ্ছি মোবাইল ফ্লাশিং করার পূর্ব শর্ত হলো সিপিইউ ড্রাইভার প্রপারলি ইনস্টল করা জানতে হবে। কিন্তু বিগিনার টেকনিশিয়ানরা কিন্তু ড্রাইভার সম্পর্কে সঠিক ধারণা না রাখার ফলে মোবাইল ফ্লাশিং বা ফ্লাশিং জগতে টিকে থাকা অনেক কষ্টকর। তাই আমরা শিখেছি কিভাবে সঠিকভাবে ড্রাইভার ইনস্টল করতে হয় এবং কোর নলেজ বোঝানো হয়েছে আমাদের এই ডিভিডি কোর্সে। এখন আসি ড্রাইভার কি বা ড্রাইভার কিভাবে কাজ করে। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে যে মোবাইলগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মিডিয়াটেক, স্প্রেডড্রাম, কোয়ালকম, স্ন্যাপড্রাগন, তারপরে বিভিন্ন এক্সিনোস যে সিপিইউগুলো আছে, বিভিন্ন ধরনের সিপিইউর আলাদা আলাদা মোবাইলের আলাদা আলাদা সিপিইউ হয়ে থাকে। এই প্রসেসরের জন্য এক্সটার্নালভাবে কম্পিউটারে ড্রাইভার ইনস্টল করতে হয়। এখন এই ড্রাইভার কিভাবে কাজ করে আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল হিসাবে দেখাই। দিস পিসিতে রাইট ক্লিক করব, প্রপার্টিস, তারপর ডিভাইস ম্যানেজার। দেখুন, আমরা কিন্তু আমাদের এই ডিভিডি কোর্সে ড্রাইভার কিভাবে ইনস্টল করতে হয় প্রপারলি দেখানো হয়েছে এবং প্রফেশনালভাবে। কিন্তু ড্রাইভার কিভাবে কাজ করে, আমরা যখন ড্রাইভার ইনস্টল করি এই ড্রাইভারটা ডিভাইস ম্যানেজারের সাথে অ্যাটাচমেন্ট হয়, অর্থাৎ ডিভাইস ম্যানেজারে গিয়ে স্টোর হয়ে থাকে। এবং যখনই আমাদের কাছে কোনো মোবাইল আসে, সেই মোবাইলটা যখন আমরা কানেক্ট করি, কারণ মোবাইল কানেক্ট করা ছাড়া তো আর মোবাইল ফ্লাশিং করা পসিবল হয় না অনেক ক্ষেত্রেই, সেই ক্ষেত্রে তখন যেটা হয়, ওই মোবাইলের প্রসেসরটা কি প্রসেসর সেটা ডিভাইস ম্যানেজার সহজেই ডিটেক্ট করতে পারে। এবং ডিটেক্ট করতে পারার মূল কারণ হচ্ছে ওই যে ড্রাইভার। সো ড্রাইভার যখন আমাদের কম্পিউটারে প্রপারলি ইনস্টল করা থাকবে, তখন কিন্তু ডিভাইস ম্যানেজারের সাথে যখন আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করবো একটি মোবাইল, তখন সহজেই বুঝে যাবে ওই মোবাইলের প্রসেসর কি, এবং ওই প্রোটোকল অনুযায়ী কিন্তু ইএমএমসিতে অ্যাক্সেস করে। ইএমএমসিতে অ্যাক্সেস করার পর কিন্তু একটি মোবাইল ফ্লাশ বা আনলকের প্রসেস আমরা করে থাকি বা করতে পারি।
এটা হচ্ছে ড্রাইভারের কাজ। আমি ড্রাইভারের কাজ সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম, কারণ এই ভিডিওটি যদি আমি বেশি বড় করতে যাই বা পুরো বিস্তারিত বলতে চাই তো অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করব সব কিছু কভার করার। তারপর আমাদের রয়েছে উইন্ডোজ ড্রাইভার, তারপরের স্টেপটা হচ্ছে আপনাদের টুলস। সো আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে টুলস। মোবাইল ফ্ল্যাশিং করতে হলে টুলসের বিকল্প আসলে কিছু নাই, কারণ আমরা মোবাইল ফ্ল্যাশিং বা আনলক যেগুলো দিয়ে করবো সেগুলো হচ্ছে টুলস। বিভিন্ন ডেভেলপার কোম্পানি বা বড় বড় কোম্পানি যেটা করে থাকে, বিভিন্ন পেইড টুল এবং ফ্রি টুলগুলো আমাদের প্রোভাইড করে থাকে। এখানে আমি লিখে দিচ্ছি, দেখুন টুলসে যখন ক্লিক করব, মোবাইল ফ্ল্যাশিং করার পূর্ব শর্ত হচ্ছে ফ্ল্যাশিং টুল সম্পর্কে গভীরভাবে জানা, মানে গভীরভাবে জানা। আপনার মোবাইল ফ্ল্যাশিং করতে হলে কিভাবে টুলস ব্যবহার করতে হয়, টুলস কি, অফিসিয়াল টুল কি বা আনঅফিসিয়াল টুল কি, এই বিষয়গুলো আমাদের বৃত্তান্ত জানতে হবে। সাধারণত টুলস হয় দুই প্রকার, একটা হচ্ছে অফিসিয়াল টুল আর একটা হচ্ছে আনঅফিসিয়াল টুল। অফিসিয়াল টুল এটা বোঝানো হয়েছে যে, যেমন ধরুন মিডিয়াটেক প্রসেসর কোম্পানি যখন একটি প্রসেসর মার্কেটে রিলিজ করে, তারা কিন্তু ওই প্রসেসর অনুযায়ী তাদের একটা টুল রাখে বা টুল বানায় ডেভেলপারদেরকে দিয়ে, এটাকে বলা হয় অফিসিয়াল টুল। এবং কি এই অফিসিয়াল টুলগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায়। অনেকেই মনে করে যে ফ্ল্যাশিংয়ের কাজ করতে হলে বিভিন্ন পেইড টুল অত্যন্ত বেশি প্রয়োজন। আসলে প্রয়োজন, কিন্তু আপনি ফ্রিতেও কিন্তু অফিসিয়াল টুল দিয়ে ফ্ল্যাশিং আনলক সবই করতে পারবেন, শুধুমাত্র কোর নলেজগুলো আপনার জানা থাকতে হবে। যেমন ধরুন অফিসিয়াল টুলের ভিতরে বর্তমান সময় রয়েছে ওদিন 3, তারপরে হচ্ছে এসপি ফ্ল্যাশ টুল, আপগ্রেড ডাউনলোড টুল, তারপর হচ্ছে বিভিন্ন যে টুলগুলো আছে এই বিশেষ টুলগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর পেইড টুলের ভিতরে হচ্ছে CM2, আনলক টুল, প্যান্ডোরা, তারপর হচ্ছে হাইদ্রা ডোঙ্গল, ইনফিনিটি বক্স, তারপর হচ্ছে এই বিভিন্ন ধরনের টুলস কিন্তু আমরা ব্যবহার করতেই পারি। সেক্ষেত্রে টুলস যেটা করে, টুলস বিশেষভাবে কাজ করে কি, সো টুলসের বিশেষ কাজটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। সো আপনাদের মাঝে আমি একটি টুল ওপেন করলাম, সেটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি টুল, মিরাকেল টুল। এই টুলটি যখন রিলিজ করা হয় তারপর থেকে কিন্তু তারা খুব ভালো একটি সাপোর্ট দিয়ে এসছে, তাই আমি সহজভাবে বোঝানোর জন্য মিরাকেল টুলটা ব্যবহার করছি। বিভিন্ন ডেভেলপার কোম্পানি যেটা করে, তারা তাদের ডেভেলপারদেরকে দিয়ে যেটা করা হয়, বিভিন্ন প্রসেসরের বা বিভিন্ন প্রসেসর অনুযায়ী, বিভিন্ন র্যাম অনুযায়ী বা বিভিন্ন ফ্ল্যাশার অনুযায়ী প্রোগ্রামকে সেট করে রাখে, যাতে করে আমরা সহজেই এখানে আমাদের প্রসেসর কি কাজ করব, ফরম্যাট করব না কি করব, এখান থেকে প্রসেসর ধরিয়ে দেয়, তারপর স্টার্ট বাটনে ক্লিক করি, তারপর বিভিন্ন এক্সিকিউশনে আমরা কাজ করে থাকি। তাহলে এই টুল কি করে, মোবাইল ফ্ল্যাশারের ভিতরে গিয়ে অ্যাক্সেস নেয় এবং ওই মোবাইল ফ্ল্যাশারের ভিতরে যে প্রোগ্রামটা দেওয়া দরকার বা যেই অথবা মোবাইলের আনলক করার জন্য যে ফরম্যাট হ্যাক্স নাম্বারগুলো দেওয়া দরকার বা যে ফরম্যাট কীভাবে করতে হবে, সেই প্রসেসিং বা সেই এক্সিকিউশন যেই কাজগুলো বা ফাইলগুলো সেখানে প্রবেশ করিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আনলক প্রসেসটা হয়ে থাকে। এইটা হচ্ছে একটি টুলসের কাজ বা টুলসের ভূমিকা। আমি এটা কেটে দিলাম। তাছাড়া বিভিন্ন ধরনের অফিসিয়াল টুল রয়েছে, যেমন ওদিন 3, এসপি ফ্ল্যাশ টুল, আপগ্রেড ডাউনলোড টুল, তারপর হচ্ছে MI এর জন্য স্পেশাল টুল আছে, তারপর হচ্ছে কোয়ালকমের জন্য কিউফিল টুল আছে। অর্থাৎ বিভিন্ন ধরনের স্পেশাল ফ্রি টুল রয়েছে, যে টুলগুলো দিয়ে কিন্তু আমরা ফ্ল্যাশিং, আনলক এইসব বিষয়গুলো ম্যানেজ করতে পারি। টুলস যদি আমরা জানি টুলসের কাজ, তাহলে কিন্তু কাজ আমাদের কাছে অনেক বেশি সহজ। তারপরের স্টেপটা হচ্ছে ডিভাইসেসের যে ক্লাসগুলো আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। ডিভাইসেস দিয়ে আমি কি বুঝাইছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে মোবাইলগুলো ব্যবহার করা হয়, এই মোবাইলগুলোর ভিতরে যে কোন ধরনের প্রসেসরগুলো আছে বা কোন ধরনের প্রসেসরগুলো ব্যবহার করা হয়, আমাদের কাছে যখন একটি মোবাইল আসবে তখন আমাদের প্রথম কাজ হবে ওইটার প্রসেসর কি সেটা বোঝা। কারণ আপনি যদি ডিভাইস অনুযায়ী বা ডিভাইসগুলো যদি ডিটেক্ট না করতে পারেন বা ডিভাইসের যেই ভিতরের যেই মেকানিজমগুলো বা যন্ত্রাংশগুলো এগুলো যদি না বুঝতে পারেন, তখন কিন্তু মোবাইল ফ্ল্যাশিংয়ে অনেক আপনার ব্যাঘাত ঘটবে। এই কারণে আমি বলবো ডিভাইস সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখবেন। ডিভাইস কি, এই ডিভাইসের ভিতরে বা একটা MI মোবাইল আসছে বা অথবা অপ্পো একটা ফোন আসছে, এই ফোনটার ভিতরে কোন ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে কোর নলেজগুলো আপনার অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে হচ্ছে প্রবলেমস। দেখুন এখানে লিখে দিছি একটি মোবাইল কত ধরনের সমস্যা হয় এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যার কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আইডেন্টিফাই করে সমস্যাটা কি, সফটওয়্যার থেকে আসছে কি না এটা বোঝা। কারণ আপনার কাছে যে মোবাইলটা আসছে এটা সফটওয়্যার ইস্যু। এখন যদি আপনি হার্ডওয়্যারের কাজ করেন তাহলে কিন্তু আপনি এফিশিয়েন্টভাবে কাজ করতে পারবেন না। এর জন্য এই প্রবলেম সেটগুলো আপনার বুঝতে হবে, যে বিভিন্ন ইউজ কেসে বিভিন্ন ধরনের সমস্যা এসে থাকে। কিছু আছে হার্ডওয়্যার, কিছু আছে সফটওয়্যার কী ধরনের সমস্যা হয়ে থাকে। সো আপনার যদি সফটওয়্যার বা ফ্ল্যাশিংয়ের কাজ করতে হয়, একটি মোবাইল আসার সাথে সাথে সফটওয়্যার ইস্যু না হার্ডওয়্যার ইস্যু এটা বুঝতে হবে। কারণ সফটওয়্যার কাজ করতে হলে সফটওয়্যার ইস্যুটা আইডেন্টিফাই করার পর কোন ধরনের কাজ এটা করতে হবে এই জিনিসটা বোঝা। তারপর রেখেছি হচ্ছে
দেখুন আমরা যখন কাজ করি বিভিন্ন মেথডে কাজ করে থাকি। একটি মোবাইল দেখুন, মোবাইল ফ্ল্যাশ করতে হলে বিভিন্ন মেথডে কম্পিউটারের সাথে ইউএসবির সাথে কানেক্ট করতে হয়। তাই কোনো ডিভাইসের কোন মেথড এই বিষয়গুলো ভালোভাবেই জানতে হবে। যেমন ইডিএল মেথডে কাজ করি, মেটা মোডে কাজ করি, নর্মাল মোডে কাজ করি, ফাস্ট বুট মোডে কাজ করি এবং এডিবি মোডেও আমরা কাজ করে থাকি। এর জন্য কোন মোবাইলের কোন ইউজ কেসে আমরা কোন মেথডে কাজ করব, কিভাবে কানেক্ট করতে হবে, তো এই ইউজ কেসগুলো আপনাদের বুঝতে হবে এবং আইডেন্টিফাই করে ভালোভাবে কাজ করতে হবে। এবং ভালোভাবে কাজ করতে হলে কি করতে হবে, এই মেথডগুলো আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। তারপরে রেখেছি ফ্ল্যাশিং। তারপরের স্টেপগুলো হচ্ছে আপনি কিপ্যাড বা বাটন মোবাইলগুলো দিয়ে প্র্যাকটিক্যাল কিছু দেখুন। এখানে বলে দিচ্ছি মোবাইল ফ্ল্যাশ করতে হলে বিভিন্ন মেথডে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয়। সরি, এটা এখানে ক্লিক করিনি আমি। ফ্ল্যাশিংয়ে যখন ক্লিক করলাম দেখুন এখানে আসছে বিশেষভাবে ফ্ল্যাশিং কি, কেন, কিভাবে কাজ করে, এটা প্রথমে বুঝতে হবে। অথবা দুই একটি মোবাইল দিয়ে ফ্ল্যাশ করে হাতে কলমে কাজ করে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা এই যে হচ্ছে উইন্ডোজ ড্রাইভার টুলস ডিভাইস বুঝলাম, প্রবলেম সেটগুলো বুঝলাম, মেথডও বুঝলাম, তারপরের কাজগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মোবাইলগুলো দিয়ে আনলক করা হোক, সেটা বাটন ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন আনলক করা। হ্যাঁ, তারপর হচ্ছে এই প্রি প্রসেসিংগুলো আপনার ভিতরে বা আপনার মস্তিষ্কে থাকতে হবে, যাতে করে আপনি একটি কাজ করার সময় বুঝে কাজ করতে পারেন। বা ফ্ল্যাশিং কি এটা বোঝার জন্যই কিন্তু আমরা আমাদের এই ডিভিডি কোর্সে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ করে দেখানো হয়েছে। প্রত্যেকটা কাজ আমরা মোবাইল দিয়ে ফ্ল্যাশ করে দেখিয়েছি, আনলক করে দেখানো হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে ফ্ল্যাশিংটা কী অথবা ফ্ল্যাশিংয়ের গুরুত্বটা কী। তারপরের বিষয় হচ্ছে আনলকিংয়ের ব্যাপারটা আসলে বুঝতে হবে। একটি বিষয় জানা উচিত, মোবাইল ফ্ল্যাশিং আর আনলক জিনিসটা একই জিনিস না, সিমিলার হলেও তারপর আমি যেমন বুঝাই, যেমন ফ্ল্যাশ করতে হলে একটি ফাইলের দরকার হয়, কিন্তু আনলক করতে কোনো ফাইল দরকার হয় না, কারণ এটা হলো বিভিন্ন পেইড টুলের শর্টকাট প্রক্রিয়া। আমি বোঝাচ্ছি, যখন একটি মোবাইল ফ্ল্যাশ করি, বিভিন্ন মোবাইল ফ্ল্যাশ করার সময় আমরা যেটা করি, বড় 8GB বা 4GB বা 2GB 1GBর ফাইলও হয়ে থাকে। একটি ফাইল দিয়ে যখন আমরা ফ্ল্যাশ করি ওটাকে বলে সম্পূর্ণ ফ্ল্যাশ। অথবা কোনো কিছুকে ইরেজ করাও ফ্ল্যাশ করা বোঝায়। ফ্ল্যাশ মানে ক্লিন করা। এখন আমরা মোবাইল ফ্ল্যাশিংয়ের ক্ষেত্রে আমরা যেটা বুঝি, একটি নতুন ফাইল দিয়ে ফ্ল্যাশ করার পর কিন্তু আগের ভ্যালুগুলো ক্লিয়ার হয়ে যায়। সেক্ষেত্রে ফ্ল্যাশ কি আনলক কি এটা বুঝতে হবে। ফ্ল্যাশ এবং আনলক দুইটা আলাদা একটা জিনিস। আনলক যেটাকে বলা হয় বিভিন্ন টুল দিয়ে শর্টকাট প্রক্রিয়াভাবে আনলক করে থাকি। এই পেইড টুলগুলো যেটা করে খুব অল্প ফাইল দিয়ে বা একেবারে সিম্পল কিছু কোডের মাধ্যমে মোবাইলকে আনলক করে থাকে, যে কারণে টাইমও সেভ হয় এবং কি মোবাইল ডেড হয়ে যাওয়ার পসিবিলিটি কম থাকে। তার কারণ হচ্ছে পেইড টুলগুলো হচ্ছে পেইড তো সেক্ষেত্রে পেইড টুলের ভিতরে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিগুলো পাবেন। তাছাড়া আমাদের এই ডিভিডি কোর্স সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের মূল টার্গেট হচ্ছে যারা মোবাইল ফ্ল্যাশিংয়ে একেবারেই নতুন, যারা নতুন দোকান দিয়েছেন অথবা অনেক বছর ধরে হার্ডওয়্যারের কাজ করছেন বা সফটওয়্যারের কাজ সম্পর্কে একেবারেই জানেন না, তাদের জন্য মূলত আমাদের এই মোবাইল ফ্ল্যাশিং পেইড ডিস্ক। এর ভিতরে মোবাইল ফ্ল্যাশিং জগতে যা যা দরকার প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা হচ্ছে ইকুইপমেন্ট আপনার যা যা দরকার প্রত্যেকটা জিনিস আমাদের এই ডিভিডি কোর্সের ভিতরে ইমপ্লিমেন্ট করা আছে, যাতে করে ড্রাইভার সংক্রান্ত যে বিষয়গুলো, ড্রাইভার ইনস্টল করা, ড্রাইভারের ফাইলগুলো বা হচ্ছে টুলসের ফাইলগুলো, প্রত্যেকটা জিনিস আমাদের এই ডিভিডি কোর্সের ভিতরে দেওয়া আছে। তাছাড়া প্র্যাকটিক্যাল কাজ করে দেখানো হয়েছে, যাতে করে আপনি দোকানে বসে এমনভাবে কম্পিউটারটাকে সেট আপ করতে পারেন অন্তত 2 থেকে 3 মাসের ভিতরে আপনি মোবাইল ফ্ল্যাশিংটাকে আপনার জীবনে কমপ্লিটলি নিতে পারেন। আমি আশা করি যে আপনারা এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট একটা রোডম্যাপ পাইছেন। আর যদি আপনারা হচ্ছে আমাদের এই মোবাইল ফ্ল্যাশিং ডিভিডি কোর্সের আরও বিস্তারিত জানতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের বিস্তারিত ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবেন। অথবা আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান বা জয়েন করতে চান আমাদের মোবাইল ফ্ল্যাশিং পেইড কোর্সে, তাহলে আপনারা যেটা করবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন, দেখুন ফ্ল্যাশিং কোর্স নামে একটা ট্যাব আছে, ওই ট্যাবে ক্লিক করলে জয়েন কোর্স নামে একটা ট্যাব রয়েছে। সেই জয়েন কোর্সে যখন আপনি ক্লিক করবেন একটা ফর্ম আসবে, সেই ফর্মটা যদি আপনি সম্পূর্ণ ফিল আপ করেন এবং সাবমিট বাটনে ক্লিক করেন, তখন আপনার তথ্যটা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এবং আমাদের যদি মনে হয় যে আপনাকে হচ্ছে আমাদের ফ্ল্যাশিং কোর্সে জয়েন করানো যায় বা উচিত, সেক্ষেত্রে আমরা আপনাকে নক করব বা রিপ্লাই করব আপনি কিভাবে আমাদের এখানে জয়েন হতে পারেন। তো আমি আশা করি এই ভিডিওটিতে একটি লাইক না দিয়ে যাবেন না, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর আপনার যদি কমেন্ট থাকে, কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টাইম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।